নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। আজ আপনাদের জন্য নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম পায়রা সম্বন্ধে। শুধুমাত্র যেহেতু আমাদের এই চ্যানেলের মাধ্যমে পায়রা শখ করানো হয়, বা হাটের হোক, বা লক ভিজিট ভিডিও হোক, বা অন্যান্য ব্লগ ভিডিও হোক, যাই হোক না কেন, শুধুমাত্র যেহেতু পায়রা দেখানো হয়, তো পায়রার ব্যাপারে আজকে আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। এবং আমি যে কথাগুলো বলবো মন দিয়ে শুনবেন, ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আপনারা অনেকে ভিডিও টেনে দেখেন, সেই জন্য প্রথম দিয়ে শেষ অবধি যতটুকু ইনফরমেশন থাকে সেই ইনফরমেশনটা কিন্তু আমরা বুঝতে পারেন না। আপনারা মাঝখান দিয়ে নয় টেনে দেখেন, নয় আগের থেকে টেনে দেখেন, সেই জন্য আপনারা বুঝতে পারেন না। একটা জিনিস পরিপূর্ণভাবে মনোযোগ সহকারে দেখবেন, সেই জিনিসটার সম্বন্ধে আপনারা জানতে পারবেন, এবং সেই জিনিসটা আপনাদের নিজস্ব পায়রা ও পাখির উপরে অ্যাপ্লাই করতে পারলে সেটা কিন্তু আপনার সাকসেসফুল হিসেবে প্রমাণিত হয়। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের পায়রা সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। অনেক ভাই বা দাদারা আছে, হয়তো আমার থেকে একটু বেশিও জানেন, হয়তো আমার থেকে একটু কমও জানেন। তো সেক্ষেত্রে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার মাধ্যমে আপনাদের কাছে কিছু বক্তব্য তুলে ধরবো। এবং সবাইকে সাথে আপনাদের কাছে একটা কোশ্চেন রাখছি, আপনারা এই ভিডিওটি কোন কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কারণ আপনাদের একটা কমেন্ট দেখে আমি বুঝতে পারি আপনারা আমার ভিডিওগুলো কোথা থেকে দেখেন, কোন কোন জায়গা থেকে দেখেন। তাহলে কি হবে, আমি জানতে পারবো বা বুঝতে পারবো। দুজন পরিচিত মানুষের সাথে আলাপ হলে তাদের যদি কোনো প্রবলেম হয়, তারা আমার কাছে কোনো প্রশ্ন করলে বা পার্সোনাল কন্ট্যাক্ট করলে আমি তাদেরকে পার্সোনাল ভাবেও সেরকম ভাবে ট্রিটমেন্ট বা শেয়ার করে দিতে পারবো পায়রা পালন করার ক্ষেত্রে। আজকে যেটা বলতে চাই আমি, এখন যেহেতু ঠান্ডা গরমের একটা মিশ্রণ রয়েছে, ঠিক আছে, সেরকম ভাবে কিন্তু গরমও পড়েনি, সেরকম ভাবে কিন্তু ঠান্ডাও পড়েনি। মানে ঠান্ডা প্রায় শেষের পথে, গরমটা বেশ বলতে গেলে 70-80% গরম পড়ে গেছে, আর বাদ বাকি 30% ঠান্ডা রয়েছে। ওয়েদার কিন্তু চেঞ্জ হতে থাকছে। মানুষের যেরকম গলা ঠান্ডা, সর্দি কাশি লাগে, সেরকম পায়রাটাও কিন্তু লাগে। হাটে বাজার থেকে যখন আপনার পায়রা কিনবেন, সবসময় চেক করে কিনবেন। আমি বলবো না যে হাটের পায়রা খারাপ হয়, হাটেও কিছু ভালো পরিমাণে পায়রা আসে, এবং যারা পায়রা বিক্রেতা আছেন তারা তো একসাথে সব পায়রাও কিনে নিয়ে আসেন। তো সেখানে কিন্তু এক দুটো হলেও কিন্তু ভালো পায়রা থাকে। যারা পায়রা চেনেন তারা দেখে কিনতে পারবেন, আর যারা চেনেন না, বড় যে সিনিয়র আছে তাদের পরামর্শ নেবেন। তাদেরকে দরকার পড়লে একটু সময় বার করে সাথে করে নিয়ে যাবেন হাটে বাজার থেকে, যারা কম দামের মধ্যে পায়রা কিনতে চান। বাড়ির পায়রা কিন্তু হাটের পায়রার দামে কিন্তু কোনোদিনও কিনে যায় না। বাড়ির পায়রা কিন্তু, বাড়ির পায়রার পিছনে প্রত্যেকটা মানুষের পরিশ্রম থাকে, ঠিক আছে। পরের ভিডিওতে আমি বলে দেবো, অসুবিধা নেই। আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য জানানোর আছে। তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে যেটা বলছিলাম, ভিডিওটা বেশি বড় করবো না, এবং আমার সম্বন্ধে একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করবো, সেটা ভিডিওর লাস্টে। তো আপনারা যখন হাটের থেকে কোনো পায়রা নিয়ে আসবেন, বাইরের পায়রার সাথে মেশাবেন না। সব থেকে আপনার মেন পয়েন্ট হলো, বাড়িতে নিয়ে এসে হাটের পায়রা কোনো রকম ভাবে ঘরের পায়রার সাথে মেশাবেন না। এখন এই সিজন বা এই ওয়েদারে কোনো পায়রা কিন্তু একসাথে রাখা সম্ভব নয়, হাটের পায়রা এবং বাড়ির পায়রা। এবং ভাইরাসটা যেভাবে ছড়ায়, এই যে পায়রার যে ভাইরাস, যেরকম ভাইরাস হয়, এই ভাইরাসটা কিভাবে ছড়ায় আপনারা কি জানেন? এই ভাইরাসটা ছড়ায় হাতে, মানুষের হাতে ভাইরাস ছড়ায়। কেননা আপনারা লক্ষ্য করবেন, হাট থেকে যদি কোনো পায়রা আপনারা নিয়ে আসেন, সে একটা পায়রা হয়তো আপনার পছন্দ হয়েছে, সেই পায়রাটা আরো 5 জনের পছন্দ হতেই পারে। এবার মানুষ তো হাটে গিয়ে শুধুমাত্র খাঁচার ভেতরে তো পায়রা দেখে তো মানুষ চিনতে পারবে না। অনেকে আছে পায়রা ধরে দেখেন, টানাটা কিরকম কোয়ালিটি, চোখটা কিরকম, পায়রার ঠ্যাংটা কিরকম, পাটা কিরকম, ডানা কিরকম আছে, লেজটা কিরকম আছে, আপনারা তো চেক করেন। ধরুন একটা আপনি রোগালা পায়রা, মানে রোগালা, ঠান্ডা লাগা বা অন্যরকম জাতের পায়রা ধরলেন, সেই পায়রা ধরে যদি অন্য কোনো ভালো জাতের পায়রা ধরেন, আপনার কিন্তু হাতে ভাইরাসটা রয়েছে, সেই পায়রাটা কিন্তু ভালো পায়রার প্রতি অ্যাটাক করে। ভাইরাস কিন্তু হাতে ছড়ায়, আমি আবার বলছি, এই ভাইরাস কিন্তু হাতের মাধ্যমে ছড়ায়, মানুষের হাতের মাধ্যমে ছড়ায়। এটা সবসময় মনের মধ্যে গেঁথে রাখবেন। যখনই আপনারা কোনো পায়রা হাট থেকে নিয়ে আসবেন, সেই পায়রা ধরে বাড়ির পায়রা কখনোই ধরতে যাবেন না। আর যদিও বা ধরেন, সেই পায়রাগুলিকে নিয়ে এসে হাট থেকে আগে নিয়ে এসে আলাদা একটা কেজের মধ্যে রাখবেন, আলাদা একটা খাঁচার মধ্যে রাখবেন। 2-3 দিন অবজার্ভ করবেন, বাড়ির পায়রার সাথে মেশাবেন না। যদি একবার মিশিয়ে ফেলেন, সেই পায়রা যদি রোগ থাকে একবার, ওই পায়রাটা তো এক্সপায়ার হয়ে যাবে 3 দিনের মধ্যে। তারপর থেকে আপনার ঘরে কিন্তু রোগ ঢোকা শুরু হবে একটা একটা করে, সব পায়রাই রাতারাতি পুরো লক খালি হয়ে যাবে।
এরকম হয়েছে অনেক ভাই বন্ধুদের সাথে, আমার কাছে এরকমও খবর আছে। তো আপনাদের ভিডিওর মাধ্যমে শুধুমাত্র একটা সতর্কবার্তা দিচ্ছি। কি বললাম, হাট থেকে যদি কোনো পায়রা কিনে নিয়ে আসেন 3-4 দিন হোক রোদে ফেলে আপনারা অবজার্ভ করবেন সেই পায়রা, এক প্রকার বলতে গেলে কোয়ারেন্টিনে রাখবেন। সেই পায়রা অবজার্ভ করবেন, মনোযোগ সহকারে অবজার্ভ করবেন যে পায়রা ঝিমাচ্ছে কিনা, পায়রার পটি ড্রপিং সেরকম ঠিক আছে কিনা, টাইট আছে নাকি হালকা আছে, জল পায়খানা করছে না সবুজ পায়খানা করছে না হলুদ পায়খানা করছে, এই জিনিসটা আপনার খেয়াল করবেন। পায়রার তো বাইরের দিক থেকে দেখে কোনো সময় বোঝা যায় না যে পায়রার শরীর খারাপ আছে কিনা। আস্তে আস্তে কিন্তু ভাইরাসটা এফেক্ট করে, একবারে 10 মিনিটের মধ্যে কিন্তু ভাইরাস এফেক্ট করবে না, আস্তে আস্তে আপনি বুঝতেও পারবেন না। তো যেটা বললাম আপনাদের কাছে, আলাদা খাঁচার মধ্যে রেখে 3-4 দিন হোক অবজার্ভ করো। তারপর আপনাদের কাজ হবে হাতটা পরিষ্কার করে ধুয়ে ফেলা, সাবান দিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে বাড়ির পায়রার গায়ে হাত দিন। তাতে কি হবে, আপনার যে ভাইরাস ব্যাকটেরিয়া থাকবে হাট থেকে যে পায়রা নিয়ে এসেছেন, ওই ভাইরাস ব্যাকটেরিয়া সাবান জলের সাথে ধুয়ে পরিষ্কার হয়ে যাবে, হাত পুরো ক্লিন হয়ে গেল। তারপরে বাড়ির পায়রাতে হাত দিন, কোনো অসুবিধা নেই, কোনো ভাইরাস নেই। এবং আরেকটা জিনিস বলে দিই, এই পায়রাগুলোকে তাহলে কি করবেন, হাট থেকে বাড়িতে পায়রা নিয়ে সেই খাঁচায় তো রেখে দিলেন, তারপরে কি খাবার দেওয়ানো দেবেন, এটাই তো আপনাদের মেন প্রশ্ন। খাবার দানা গ্রিট দেবেন, গ্রিট, মোটা দানা খাবার দেবেন না, ঠিক আছে? হজম করতে কিন্তু ওদের প্রচন্ড পরিমাণে অসুবিধা হয়। সব কিছু কিন্তু মেন উৎস হচ্ছে লিভার। মানুষের যেমনি লিভার, পায়রাদেরও লিভার থাকে। লিভার যদি ঠিক থাকে সব জিনিসের ডাইজেস্ট করতেও, খাবার হজম করতেও সুবিধা হবে, এবং পায়রা ঠিক থাকবে, মানুষও ঠিক থাকবে। মানুষের যেরকম লিভারের প্রবলেম হলে কিন্তু মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ে, পায়রাদেরও সেমনি একই প্রসেস। পায়রাদের যদি লিভার ভালো থাকে, হজম শক্তি যদি ঠিক থাকে, পায়রা সার্ভাইভ করতে পারবে, মানে বাঁচতে পারবে। খাবার দেবেন গ্রিট, ইটের গুঁড়ো, ডিমের খোসা, নিম পাতার গুঁড়ো। আর যদি মনে করেন যে আপনাদের জল দিতে অসুবিধা হচ্ছে, মানে কাঁচা জল দেবেন না কোনো সময়, ঠিক আছে? রোদের মধ্যে 1 ঘন্টা রাখবেন সেই খাঁচাটা, 1 ঘন্টা রেখে তারপরে ছাওয়ায় রাখবেন। দিনে একবার জল দিন, ঠিক আছে? কাঁচা জল রোদের মধ্যে কোনো পায়রাদের জল দেবেন না, উষ্ণ গরম জল দেবেন। সাথে আপনারা এটা দিতে পারেন, একদম মানে ঘরোয়া উপাদান যেটা রয়েছে, তুলসী পাতা, তারপরে হচ্ছে আদা থেতো করে, বা তার সাথে 2টো রসুন, যে কটা পায়রা আছে সেই কটা পায়রানের পরিমাণ অনুযায়ী আপনারা থেতো করে 1 লিটার জলের মধ্যে ভালো করে উষ্ণ গরম করে ফুটিয়ে তারপরে সেই জলটা সব পায়রাকেই দিন, ঠিক আছে? কিন্তু খাঁচার পায়রাগুলো বাইরের পায়রার সাথে মেশাবেন না। যেমন কি বললাম, 3-4 দিন অবজার্ভ করবেন, তারপরে বাইরের পায়রার সাথে মেশাবেন, ঠিক আছে? এটাই হচ্ছে মেন প্রসেস। ভাইরাস ছড়াই কিন্তু প্রপারলি হাত দিয়ে, ঠিক আছে? আপনি একটা মানে ভালো পায়রা আর একটা হচ্ছে আপনার আনফিট পায়রা ধরবেন। প্রথমে আনফিট পায়রা ধরে যদি আপনি ভালো পায়রার গায়ে হাত দেন, পায়রাটা দেখবেন পায়খানাটা কিন্তু, ড্রপিংটা কিন্তু চেঞ্জ করে ফেলবে ভালো পায়রা, ঠিক আছে? আপনার বাড়ির পোষা পায়রা কিন্তু পায়খানাটা চেঞ্জ করে ফেলবে। আপনার খেয়াল রাখবেন, মেন আপনাদের কাছে মেন ফান্ডা হলো পায়রা ড্রপিং। শরীর দিকে কখনো পায়রা ফিট আছে কিনা সেটা কিন্তু বাইরের দিকে বোঝা যায় না। মেন হচ্ছে পায়রা ড্রপিং যদি ঠিক থাকে, আর যদি পায়খানা ঠিক থাকে, পায়রা ভালো থাকবে, পায়রা সুস্থ থাকবে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে যতটা ইনফরমেশন দেওয়ার আপনাদের কাছে দিয়ে দিলাম। এবং ভিডিওর লাস্টে যেটা দেখাতে চাইছিলাম, এই যে লফটে এসে আমার একটা ব্রিডিং কেজ, ঠিক আছে? যারা ভিডিও দেখেন, আগের ভিডিওগুলো দেখেছেন, আপনারা জানবেন। তো ব্রিডিং কেজে সকালবেলা ঘুম থেকে উঠে এসে এই দরজাটা খুলেছি। দরজাটা খোলার পরে এই যে আমার এদিকে পায়রা ব্রিডিং কেজ রয়েছে, আমি এখানে ডিম বাচ্চা করাই, ঠিক আছে? এখন পেয়ারিং করেছি সবে, অনেক পায়রা ডিম দিচ্ছে। তো যেটা বলছিলাম, ঘরে এসে মানে কিরকম রাক্ষস টাইপের প্রাণী হতে পারে, তাহলে দেখুন, দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে, একটু হোল্ডে থাকবেন। লাস্ট আর বেশি বড় করবো না ভিডিওটা। এই যে কিরকম রাক্ষস টাইপের ইঁদুর হতে পারে, এই যে 2টো ক্লিপ সিস্টেম ঘাট দেখছেন আপনারা, দেখে নিন। 2 সাইডে 2টো ক্লিপ রয়েছে। তো এগুলো কিন্তু পায়রা ব্রিডিং কেজের ভেতরে খাবার দেওয়ার জন্য যে বাটিগুলো, ওই বাটিগুলো। এবার এইটা দেখুন কিভাবে ইঁদুরটা মানে বাটিটা পুরো চেঁচে চুয়াত্তর করে দিয়েছে। দেখুন কিরকম রাক্ষস হলে ইঁদুরগুলো এরকম করতে পারে, ঠিক আছে? এবার নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো বা বোঝানোর চেষ্টা করব যে অন্যান্য যে সমস্ত পায়রা ইঁদুর তাড়ানোর বিষয়টা কিভাবে আপনারা সঠিক ঠিক করতে পারবেন, ঠিক আছে? এই একটা হচ্ছে ভালো বাটি, আর এই একটা হচ্ছে খাওয়া বাটি, ঠিক আছে? রাক্ষস ইঁদুর থাকলে এরকম হয়। ইঁদুর কোথা থেকে এসে আমি নিয়েও যাই না। এই হচ্ছে মেন ফ্যাক্ট। তো অনেকের বাড়িতে জানি আপেলের পেটিতে পায়রা পোষে, অনেক সময় দেখা যায় যে
ডিম বাচ্চা করানোর ফলে পায়রা যখন ডিম দেয়, ডিম দেওয়ার 4-5 দিনের মাথায় বা ধরে নিন ওই 10 দিনের মাথায় কোনো একটা ইঁদুর এসে পায়রা ডিমগুলো খেয়ে, না হলে সাপ এসে ডিমগুলো খেয়ে পালিয়ে যায়, না হলে কোনো রকম ভাবে ভ্যানিশ হয়ে যায়। ওই একমাত্র ইঁদুর হবে না সাপ হবে, এই দুজন ছাড়া কেউ হবে না। এই কীর্তিই হয়। তো আমি এখন স্টেপ নেবো, ব্যবস্থা নেবো, ইঁদুরেরও 12টা বাজাবো, কিছু করার নেই। পুরো একটা বাটি নষ্ট করে দিল। যেভাবে খেয়েছে আপনাদের কাছে দেখালাম কিরকম রাক্ষস ইঁদুর, এমন ছিল না। হঠাৎ করে আবার কোথা দিয়ে এসে আজকে সকালবেলা এসে দেখে আমি ভাবলাম বাড়িটা এখানে খাবার দাবার দেওয়া রয়েছে, রাতের বেলা তো জল সরিয়ে দিই, দিনের বেলায় তো আমি ওই খাবার টাবার দিই, পায়রাদের গম দিচ্ছি, ঠিক আছে, অনেক দূর থেকে নিয়ে আসতে হচ্ছে, গম আমাদের এখানে লোকালে পাওয়া যায় না। তো যাই হোক, এই হচ্ছে আজকের ভিডিওটা ভালো লাগলে নিজস্ব পায়রা বন্ধুদের সাথেও শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা এই ভিডিওটি কোন কোন জায়গা থেকে দেখছেন। আগামী দিনে পায়রার আরো নিত্য নতুন ইনফরমেশন নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, পায়রা সুস্থভাবে রাখবেন, এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।